الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال رسول الله صلى الله عليه وسلم فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে জুমার দিনে জুমার সালাতের জন্য খুতবা শোনার জন্য আগে আগে মসজিদে আসতে পেরেছি এই জন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়, যেভাবে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলিম অবস্থা ছাড়া তোমরা কেউ মৃত্যুবরণ করো না। মহান রব্বুল আলামিনের নিকট প্রার্থনা করছি মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত সঠিক ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও, প্রত্যেকেই নিজেকে বাঁচাও। ওয়া আহলিকুম, তোমরা তোমাদের পরিবারবর্গকে বাঁচাও, নারান, জাহান্নামের আগুন থেকে। নিজে বাঁচো, পরিবারবর্গকেও জাহান্নাম থেকে বাঁচাও। প্রতিটি মানুষের জাহান্নামের একটি নির্দিষ্ট জায়গা রয়েছে, প্রতিটি মানুষের জন্য নির্ধারিত। জাহান্নামের খাতায় নাম লেখা রয়েছে, তদ্রূপ জান্নাতেও রয়েছে। বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার ঈমান, যে তার আমল, যে তার চেষ্টা আল্লাহ তাআলার দয়ার মাধ্যমে জাহান্নামের খাতা থেকে নিজের নামটি কাটাতে পেরেছে। সফল সেই ব্যক্তি যে জাহান্নাম থেকে বাঁচতে পারল, সাথে সাথে জান্নাতে যেতে পারল। আমরা প্রত্যেকেই সফলতা খুঁজি বিভিন্ন পথ পদ্ধতির মাধ্যমে।
সফলতা বলতে কি বুঝি তাও বুঝি না। সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন যেটিকে সফলতা বলেছেন সেটিই হলো সফলতা। আল্লাহ তাআলা বলেছেন, ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারলো, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারলো, ফাকাদ ফাজ, তিনি হলেন সফল, তিনি সফলতা অর্জন করলেন। এর বাইরে কোনো সফলতা নেই। দুনিয়ার চাকচিক্যময় জীবন দেখে কাউকে সফল বলার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে বাঁচতে বলেছেন, পরিবার বর্গকে বাঁচাতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বুন ইলাল্লাহ, শক্তিশালী মুমিন উত্তম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিকতর প্রিয়, মিনাল মুমিনিদ দাঈফ, দুর্বল ঈমানদার থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে শক্তিশালী, ঈমানের সাথে সাথে শক্তিশালী হতে হবে। আমরা জানি সুস্থতা বলতে দুই ধরনের সুস্থতা, অসুস্থতা বলতেও দুই ধরনের অসুস্থতা। একটা হলো আত্মিক, আরেকটি হলো শারীরিক। ঈমানের শক্তি হলো আত্মিক শক্তি। এটি দুর্বল হলে আধ্যাত্মিকতার জগৎ দিয়ে আত্মিকভাবে সে দুর্বল হয়ে যায়। এটি ঈমান আমলের সাথে সংশ্লিষ্ট। আরেকটি হলো শারীরিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে যেটি উল্লেখ করেছেন সেটি হলো শারীরিকভাবে শক্তিশালী মুমিন। মুমিন তো আছেই, সাথে সাথে একজন দুর্বল মুমিন আর একজন শক্তিশালী মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিকতর আহাব্বুন ইলাল্লাহ, আল্লাহর নিকট অধিকতর প্রিয় ওই মুমিন যে মুমিন ঈমানও ঠিক আছে, আমলও ঠিক আছে, পাশাপাশি শক্তিশালী। অর্থাৎ শক্তিটা আল্লাহর নিকট আরেকটি মর্যাদার বস্তু। এ থেকে আমরা অনেক সময় গাফেল হয়ে যাই। শক্তি অপরিহার্য। দুনিয়াতে টিকে থাকতে হলে দুনিয়াবি শক্তিও দরকার। আজকে আলোচনার বিষয় ইসলামের স্বাস্থ্যনীতি ও অসুস্থতার প্রতি দায়িত্ব। স্বাস্থ্যনীতিতে ইসলামের নির্দেশনা কি, এ সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফিহা কাসীরুম মিনান নাস, এমন দুটি নিয়ামত আছে অধিকাংশ মানুষ যার থেকে গাফেল, অসতর্ক, মূল্যায়ন করতে পারে না। সেটি কি? আসিহাতু ওয়াল ফারাগ, এক হলো সুস্থতা, আরেকটি হলো অবসর। সুস্থতা কত বড় নিয়ামত, সুস্থ থাকা অবস্থায় অনুধাবন করা যায় না। যে ব্যক্তি অসুস্থ, রুগ্ন, হসপিটালের বেডে রয়েছে, নিজের বাসার বিছানায় রয়েছে, তিনি বুঝেন সুস্থতা কত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়ামত, আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামত। সুস্থ থাকা অবস্থায় বুঝার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে অধিকাংশ মানুষ এই দুটি নিয়ামত থেকে গাফেল, এই দুটি নিয়ামত সম্পর্কে অসতর্ক থাকে। সুস্থতা এবং অবসর সময়, টাইম আছে, সময় আছে, সেই সময়টা তারা অপচয় করে, সঠিক পদ্ধতিতে সঠিকভাবে সেই সময়টা অতিবাহিত করে না। আমরা পৃথিবীতে বিভিন্ন পেরেশানি,
বিভিন্ন উৎকণ্ঠায় ভুগি, টেনশন, সবসময় দুশ্চিন্তা, বিভিন্নভাবে শয়তানের ওয়াসওয়াসা আমাদেরকে ঘিরে ধরে। বিশেষ করে ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আমরা মগ্ন থাকি, প্রতিটি মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আসবাহা মিনকুম মুআফান ফি জাসাদিহি, যে ব্যক্তির সকাল হলো, দিন শুরু হলো, যে তার শরীরটা সুস্থ, আল্লাহ তাআলা শরীরটা সুস্থ রেখেছেন, এই অবস্থায় সকাল হলো, দিনটি শুরু হলো। আমিনান ফি সিরবিহি, এবং তার পরিবারবর্গ নিরাপদে রয়েছে, নিরাপত্তার সাথে রয়েছে। পরিবারের উপরে এমন কোনো বিপদ নেই যে কোনো সময় আকাশ থেকে একটি বোম পড়তে পারে, একটা মিসাইল পড়তে পারে, একটি গুলি আসতে পারে, যেটি হচ্ছে বর্তমানে বিভিন্ন মুসলিম দেশগুলোতে। তো যে ব্যক্তির পরিবারটা নিরাপদ, ইনদাহু কুতুন ইয়াউমিহি, এবং সেই দিনের খাদ্য তার নিকট রয়েছে। তিনটি বিষয়: তার শরীরটা সুস্থ, তার পরিবার নিরাপদ, সেই একদিনের খাদ্য তার নিকট আছে। ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি যেন পুরো দুনিয়াই লাভ করল। তার এতটুকু নিয়ামত থাকাটা, পুরো পৃথিবীর যত নিয়ামত রয়েছে সকল নিয়ামত যেন সেই ব্যক্তিকে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা যারা রয়েছি, যে আজকের সকাল হয়েছে, দিনটি শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ সুস্থ, মসজিদে আসতে পেরেছি, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় নিয়ামত, শুকরিয়া আদায় করতে হবে। আমার পরিবার নিরাপদ, এমন পরিস্থিতি এখনো হয়নি যে কোনো সময় আমার পরিবারের উপর আক্রমণ হতে পারে। আলহামদুলিল্লাহ, আমার পরিবার এখন নিরাপদ। আজকের দিনে যতটুকু খাদ্য দরকার ততটুকু খাদ্য আমার ঘরে রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, সত্য বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমি সারা দুনিয়ায় যত নিয়ামত রয়েছে সকল নিয়ামতের মধ্যেই আমি রয়েছি। এরপরে পেরেশানি কিসের? এরপরও দুঃখ দুর্দশা কিসের? এরপরও যদি বেশি উৎকণ্ঠায় ভুগি, বুঝতে হবে আমি এই নিয়ামতের কদর করতে পারছি না। পৃথিবীতে এমন মানুষ রয়েছে, একটি পা নেই, একটি হাত নেই, এক চোখ নাই, হাঁটতে পারে না, হসপিটালের বেডে রয়েছে। সেই ব্যক্তি বোঝে সুস্থতা কত বড় নিয়ামত। সুস্থ সবলভাবে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, বড় হয়েছেন, কিন্তু এমন বিপর্যয়ের মধ্যে পড়েছেন যে বিপর্যয়ের মধ্যে পড়ে তার শরীর অসুস্থ, তার পরিবার বিপদগ্রস্ত। এমনও পরিবার রয়েছে যে পরিবারে সব শহীদ হয়ে গিয়েছে, তিনি একা জীবিত রয়েছেন। ওনারা বোঝেন যে পৃথিবীতে কষ্ট কাকে বলে। এমনও মানুষ আছে, সামনের স্টক করে রাখা তো দূরের কথা, সামনের ওয়াক্তে সে কি খাবে তার কোনো গ্যারান্টি নাই, খাদ্য নেই, পাবে তার কোনো আশা নেই। যে আছে আল্লাহ তাআলা কখন একটু ত্রাণের সামগ্রী পাঠাবে। আল্লাহ তাআলা এখন পর্যন্ত আমাদেরকে নিয়ামতগুলোর ভিতরেই রেখেছেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, যদি এর অস্বীকার করো, কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো আমার আযাব কঠিন। যেই কোনো সময় পরিবেশ পরিস্থিতি পাল্টে যেতে পারে। সে শুকরিয়ার নিয়ামতের শুকরিয়া কি?
আল্লাহ তাআলা আমাদেরকে যতগুলো নেয়ামত দিয়েছেন, প্রতিটি নেয়ামতের উপভোগ করার মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের দায়িত্ব, কর্তব্য কি? এই নেয়ামত দিয়ে আমি আল্লাহর দ্বীনের জন্য কি করতে পারি? একদিকে নিজে তো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করব, পরিবার বর্গকে বাঁচানোর চেষ্টা করব, ঠিক তদ্রূপভাবে আমাদের সমাজের মধ্যে আমাদের দায়িত্ব কর্তব্য কি রয়েছে সে ব্যাপারে সচেতন হতে হবে। সাধারণত মানুষ অসুস্থতায় ভোগে কয়েকটি কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শিশুটির পৃথিবীতে আগমনের তৌফিক দিয়েছেন সুস্থ সবলভাবে, এরপরেও অসুস্থ হয় কয়েকটি কারণে। এর ভিতরে 1 নাম্বার কারণ হলো খাদ্য অভ্যাসজনিত। এই পৃথিবীতে মানুষ সুস্থ থাকার পরেও অসুস্থ হয়, এর অন্যতম কারণ হলো খাদ্য অভ্যাস। এর মধ্যে রয়েছে খাদ্যের অভাব, যেটি আমরা বুঝিনি। অন্তত বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যে খাদ্যের অভাবে অসুস্থ হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি আজকের গাজার দিকে তাকান, আফ্রিকার দিকে তাকান, আরাকানের দিকে তাকান, যেখানে মানুষ খাদ্য না পেয়ে হাজার হাজার মানুষ অসুস্থ, দাঁড়াতে পর্যন্ত পারছে না। আল্লাহ তাআলা আমাদেরকে এখনো সেই পরিস্থিতির মধ্যে ফেলেননি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খাদ্যের অভাব বলতে যা বুঝায় আমরা এখন পর্যন্ত বুঝিনি, এখন পর্যন্ত দেখিনি, তাই বুঝতে পারি না যে নির্যাতিত, নিপীড়িত, মাজলুম মুসলমান কত কষ্ট রয়েছে। খাদ্যের অভাবে আমাদের সমাজে কোনো ব্যক্তি অসুস্থ হয় না। আমাদের সমাজে অসুস্থ হয় অতি ভোজনের কারণে। আমাদের সমাজে মানুষ অসুস্থ হয় অতি ভোজনের কারণে, অভাবের কারণে না। আছে অনেক, যেই পরিমাণ খাদ্য তার স্বাস্থ্যের জন্য যথেষ্ট উপকারী তার থেকে বেশি খায়। আরেকটি হলো যেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। আমি মুমিন, আমার বিশ্বাস যে প্রতিটি হারাম বস্তু আমার জন্য ক্ষতিকর, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। তাতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ধরনের বস্তুকে আমাদের জন্য হারাম করেছেন সব আমাদের জন্য ক্ষতিকর, এজন্যই হারাম করেছেন। সেই নোংরা জিনিসগুলো খেয়ে, সে হারাম জিনিসগুলো খেয়ে অধিকাংশ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। তো খাদ্য অভ্যাসজনিত কারণে মানুষ অসুস্থ হয়। 1 নম্বরে হলো খাদ্যের অভাব, আলহামদুলিল্লাহ আমাদের সমাজে সেটি নেই। আরেকটি হলো অতি ভোজন, আমাদের সমাজে এটি অহরহ, প্রতিটি ঘরে ঘরে অতি ভোজনের কারণে অসুস্থ হয়ে যাচ্ছে। আরেকটি হলো নোংরা, মানুষের শরীরের জন্য ক্ষতিকর, হারাম, এইরকম বস্তুগুলোকে ভক্ষণ করার কারণে অসুস্থ হয়ে যাচ্ছে। অসুস্থ হওয়ার আরেকটি কারণ অলসতা। এটিও আমাদের সমাজে পেয়ে বসেছে অনেক। আগে তো আমাদের সমাজের শিশু কিশোররা, যুবকরা সময় পেলে মাঠে যেত খেলতে, ঘুরতে যেত। আর এখন শিশু থেকে শুরু করে কিশোর, যুবক,
প্রবীণ, বৃদ্ধ সবাই ঘরের ভিতরে বন্দি, সময় পেলেই মোবাইলটা নিয়ে অলসভাবে বসে আছে, সময় কাটাচ্ছে। এই কারণে অসুস্থ হয়ে যাচ্ছে। ইসলামে অলসতার কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের পরে যে দোয়াগুলো পড়তেন তার ভিতরে অন্যতম হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসালি। কাসাল এক শব্দ আছে। আল্লাহ তাআলার নিকট পানা চেয়েছেন যে আল্লাহ অলসতা থেকে আমাকে বাঁচান। কোন ধরনের অলসতা যেন আমাদেরকে পেয়ে না বসে সতর্ক থাকতে হবে। অলসতায় পেয়ে বসলেই এই কাসলান, এখান থেকে অসুস্থতা শুরু হয়। আরেকটি হলো পরিশ্রমহীনতা। পরিশ্রম করতে অভ্যস্ত নই আমরা সবাই আরাম আয়েশে বিলাসিতা জীবনযাপন করতে চাই। যত বিলাসী হবেন শারীরিকভাবেই তত অসুস্থ হবেন। আমরা যে খাদ্য গ্রহণ করি সেই খাদ্যটা পোড়াতে হবে, বার্ন করতে হবে, পরিশ্রম করতে হবে। তো পরিশ্রম করি না, সামনে পিছনে সব জায়গায় কাজের লোক, সব মানুষকে দিয়ে করানো হয়, নিজেরা আরামে এসে জীবনযাপন করি। এক সময় এমন অসুস্থতায় পেয়ে বসে যার থেকে বের হওয়ার আর কোনো সুযোগ নাই, শেষ পর্যন্ত রাস্তায় রাস্তায় দৌড়াতে হয়। সতর্ক থাকতে হবে। একজন মুমিন কখনো অলস হতে পারে না, পরিশ্রমহীনতা হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাজ করতেন, নিজের কাজগুলো নিজে করতেন। এটি সুন্নাত। কাজ করা কোনো যে আমার অর্থ সম্পদ রয়েছে তারপরও আমি কাজ কেন করব, আমার স্ত্রীকে দিয়ে কেন কাজ করাবো না, আমার শারীরিক সুস্থতার জন্য আমাকে পরিশ্রম করতে হবে। আরেকদিকে নিজেদের কাজ নিজেদের করা সুন্নাত। আরেক দিক হলো অতি পরিশ্রম। আরেক শ্রেণীর মানুষ আছে যতটুকু দুনিয়াতে টিকে থাকার জন্য যতটুকু দরকার তার থেকেও বেশি কামানোর জন্য অতি পরিশ্রম করে বেড়াচ্ছে, সব সময় কাজের পিছনে ছুটছে। সকাল হলেই কাজের পিছনে ছুটছে, আর রাত্রে ঘুমাতে আসলে ঘুমের মধ্যেও সে স্বপ্নেও দেখে শুধু কাজ আর কাজ, টেনশন আর টেনশন। নিজে তো করেই নিজের স্ত্রীকেও পাঠিয়ে দিচ্ছে কাজ করার জন্য। কিভাবে সুস্থ থাকবেন, কিভাবে শান্তি আসবে? প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে, একটা সীমা আছে। সীমা অতিক্রম করা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গণ্ডি দিয়েছে সেই গণ্ডির বাইরে যাওয়া যাবে না। অতি পরিশ্রম করতে করতে অসুস্থ হয়ে যাচ্ছে, আপনার সম্পদ কে খাবে? যেই সম্পদের পিছনে ছুটছেন এই সম্পদ কে খাবে যদি আপনি সুস্থই না থাকেন? কতটুকু দরকার? আরেকটি অন্যতম কারণ অনিয়ন্ত্রিত জীবনযাপন। জীবনের কোনো নিয়ন্ত্রণ নাই, যেভাবে মন চায় যখন যা মনে চায় তাই করে বেড়াচ্ছে। একজন মুমিন নিয়ন্ত্রিতভাবে তার জীবনকে পরিচালিত করবে, লাগামহীনভাবে স্বাধীনচেতাভাবে যেভাবে মন চায় সেভাবেই জীবনযাপন করা একজন মুমিনের কখনোই শোভা পায় না। আল্লাহ তাআলা স্বাধীনচেতা করে মানুষকে পৃথিবীতে পাঠাননি। যারা স্বাধীনতার কথা বলে, আমি স্বাধীন, আমি যা ইচ্ছে তাই করব, এই বক্তব্য যারা দিয়ে বেরোয়, আমি একজন মুমিন হিসেবে আমি জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটি গণ্ডির ভিতরে নিয়মতান্ত্রিকভাবে আমার জীবন পরিচালিত করার জন্য নিয়ম নীতি দিয়েছে। এই নিয়মের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
অনিয়ন্ত্রিত জীবনযাপন একে কন্ট্রোল করতে হবে। আপনি ঠিক আছেন, আপনার সন্তানরা নিয়ন্ত্রণহীনভাবে ছুটে চলছে, যখন যা ইচ্ছে তাই করছে, এভাবে চলতে দেওয়া যায় না। এখনই থামিয়ে দেন তাদেরকে, যে থামো, এভাবে কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন, যে নিয়ম দিয়েছেন, সেই নিয়মতান্ত্রিকভাবে তোমাকে চলতে হবে। আমার খেয়ে, আমার পরে, আমার সম্পদ ভোগ করে তুমি নিয়মের বাইরে যাবে, কোনো সুযোগ নাই। আমি নিজে নিয়মের মধ্যে থাকবো, তোমাদেরকেও আমার নিয়মের মধ্যে থাকতে হবে। আল্লাহ তাআলা যে নিয়ম নীতি দিয়েছেন, তাতে তুমি আখিরাতেও শান্তি পাবে, দুনিয়াতেও তুমি শান্তিতে থাকতে পারবে। অনিয়ন্ত্রিত জীবনযাপন যারা করে তাদের নিকট গিয়ে জিজ্ঞাসা করেন তারা কতটুকু ভালো আছে। না, ভালো নেই, ভালো নেই। তারা যতই চিল্লাক রাস্তাঘাটে আমরা ভালো আছি, যতই দেখাক না কেন, ফেসবুকে পোস্ট দেখ না কেন হাসি খুশি, তাদের কাছে গিয়ে নীরবে নিভৃতে জিজ্ঞাসা করেন সে কতটুকু ভালো আছে। না, এটা দিয়ে সে ভিতরের কষ্টটাকে মানুষের সামনে প্রকাশ করতে দেয় না, লুকিয়ে রাখতে চায়। তার ওই হাসির ভিতরে অসংখ্য কষ্ট রয়েছে। অনিয়ন্ত্রিত জীবনযাপন করলে আপনি আখিরাতে যেরকম ক্ষতিগ্রস্ত হবেন, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবেন। আরেকটি হলো অপরিচ্ছন্নতা। পরিষ্কার পবিত্রতা থাকা ঈমানের রং, বা তুহুর ও শাতরুল ঈমান। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটি ঈমানের অংশ। যত অপরিচ্ছন্ন ব্যক্তি আছে এদের কাছে গিয়ে দেখেন যারা কত ধরনের ব্যাধি এরা ভুগছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বিধান দিয়েছেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার, আপনি 5 ওয়াক্ত সালাত আদায়কারী 5 বার তো ওযু করতেই হয়, গোসল করতেই হয়, মেসওয়াক ব্রাশ করতেই হয়, শরীরে সুগন্ধি লাগানো সুন্নাহ। অর্থাৎ সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। শুধুমাত্র আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে না, আল্লাহর ইবাদত তো হবেই, সাথে সাথে আমি নিজেও সুস্থ থাকব। শুধু আমরা ইবাদতের সাইডটাই বয়ান করি না, ওটা তো আছেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলো ইবাদত আছে, প্রতিটি ইবাদতের পিছনে আমার নিজে দুনিয়াতে সুস্থ থাকারও উপকরণ রয়েছে। এটা আমরা জানি না, এটা আমরা জানি না। আমরা মনে করি আল্লাহর ইবাদত করি, এত কষ্ট করি, এটা শুধু আখিরাত পাওয়ার জন্যই। আখিরাত পাওয়ার জন্য তো বটেই, সাথে সাথে আমি দুনিয়াতে সুস্থ থাকবো, এরও একটা উত্তম মাধ্যম আল্লাহর ইবাদত। ফজরে আপনি উঠবেন, কষ্ট হবে, অলসতা দূর হলো, আপনার শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য যে কত ভালো এটি কল্পনাও আসবে না। অসুস্থ হওয়ার আরেকটি অন্যতম কারণ অশ্লীলতা। আমাদের সমাজে এমনভাবে ছড়িয়ে পড়ছে, যেই সমাজে যত বেশি অশ্লীলতার প্রসার, সেই সমাজে তত বেশি মরণ ব্যাধি। উপরের থেকে দেখেন ফিটফাট খুব ভালো আছে, এমন এমন মরণ ব্যাধিতে আক্রান্ত এই সমস্ত ব্যক্তিরা যারা অশ্লীলতায়, বেহায়াপনায় জর্জরিত, তারা বোঝে না সুস্থতা কাকে বলে। অশ্লীলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন শুধু আখিরাতে ভালো থাকার জন্য নয়, ওটি তো আছেই দুনিয়াতেও ভালো থাকার জন্য, পরিবেশকেও ভালো রাখার জন্য। অসুস্থ হওয়ার আরেকটি কারণ মানসিক অস্থিরতা, উৎকণ্ঠা, সবসময় পেরেশানি, সবসময় পেরেশানি, উৎকণ্ঠা, এমন চিন্তা, টেনশন যে সে ধ্বংস হওয়ার উপক্রম হয়ে যায়। পৃথিবীতে যত মানুষ বেশি অসুস্থ, তাদের খোঁজ নিয়ে দেখবে তাদের পেরেশানি কত, এত পেরেশান কেন।
তিনটি জিনিস থাকলেই তো পৃথিবীর সব নিয়ামত আমি পেলাম। আমি সুস্থ আছি, আমার পরিবার নিরাপদ, আমার একদিনের খাদ্য রয়েছে, আমার এত টেনশন কিসের, এত পেরেশানি কিসের? আমাদের তাওয়াক্কুলের উপরে কমতি রয়েছে। কোনো ব্যক্তি যদি সাধারণভাবেও ইসলামের নিয়ম নীতি মেনে চলে, একদম পুঙ্খানুপুঙ্খের কথা বলছে না, একদম সাধারণ বেসিক মৌলিক বিষয়গুলো যদি কেউ অনুসরণ করে, সে ব্যক্তি দুনিয়াতেও সুস্থ সবল ভালোভাবে দিন অতিবাহিত করতে পারে। ইসলামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামত রেখেছেন দুনিয়ায়, জান্নাত তো আখিরাতে সে তো দেবেনি। দুনিয়াতেও কোনো ব্যক্তি যদি ইসলামের মৌলিক বিষয়গুলো অনুসরণ করে, সে ব্যক্তি দুনিয়াতেও শক্তিশালী মুমিন হিসেবে থাকতে পারে। আল্লাহ তাআলা যতগুলো পয়েন্ট বললাম, প্রত্যেকটি পয়েন্টের আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবন দিয়ে শিক্ষা দিয়ে গিয়েছেন, এভাবে জীবনযাপন করো, এই নিয়ম নীতির মধ্যে চলো, তাহলে তুমি দুনিয়াতে ভালো থাকতে পারবে, আখিরাতে ভালো থাকবে। খাদ্য থেকে শুরু করে প্রত্যেকটি পয়েন্ট, কিন্তু সময় কুলাচ্ছে না, যেন বলতে পারছি না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এর পরেও যে মানুষ অসুস্থ হবে না তা নয়, এটা ভালো করে বুঝেন। সব সতর্ক থাকলাম, ইসলামের নিয়মকানুন মানলাম, তারপরেও কি মানুষ অসুস্থ হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে অসুস্থ হয়েছেন, সাহাবায়ে কেরাম অসুস্থ হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এমন কোনো রোগ রাখেননি যার ঔষধ দেননি। আল্লাহ তাআলা পৃথিবীতে যত রোগ দিয়েছেন, প্রতিটি রোগের ঔষধও দিয়েছেন, একটা রোগ ছাড়া। কয়টা রোগ? সেরকম বৃদ্ধ, বয়স্ক হয়ে যাওয়া, বৃদ্ধ হয়ে যাওয়া, নরম হয়ে যাওয়া, এটি স্বাভাবিক। এছাড়া বাকি যত রোগ আছে, যদি কেউ রোগ ধরতে পারে, সঠিকভাবে ঔষধ দিতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় সে ব্যক্তি সুস্থ হবে। কিন্তু কারো বয়স বেড়ে গিয়েছে, বার্ধক্যজনিত কারণে সে ব্যক্তি দুর্বল হয়ে গিয়েছে, এর কোনো ঔষধ পৃথিবীতে নাই। আমাদের মনে রাখতে হবে, আমি এখন যুবক আছি, আমার একটা সময় আল্লাহ তাআলা হায়াত দেন, হায়াত যদি থাকেও এক সময় আমাকে নরম হয়ে যেতে হবে, এটি স্বাভাবিক। আমি সতর্ক থাকার পরে রোগ হয়ে যেতে পারে, রোগ হয়ে গেলে কি ঔষধ নেওয়াটাও সুন্নাত। আমি ঠিক আছে, আর একজন ব্যক্তি অসুস্থ হয়ে গিয়েছে, তাকে দেখতে যাওয়াও সুন্নাত, তার খোঁজ খবর নেওয়াটা অনেক বড় ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো রোগীকে দেখতে যায়, সে ব্যক্তি যেন নেয়ামতে সাঁতার কাটছে। আর কোনো ব্যক্তি দেখতে গেল, তার পাশে গিয়ে বসলো, সে ব্যক্তি যেন নেয়ামতের মধ্যে ডুব দিল। কোনো ব্যক্তি সকালে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল, সারা দিন ৭০,০০০ মালাইকা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সন্ধ্যায় গেল, সারা রাত ৭০,০০০ মালাইকা তার জন্য দোয়া করতে থাকে। নিজে সুস্থ থাকার চেষ্টা করব, কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাব, তার খোঁজ খবর নেব, তাকে পারলে সহযোগিতা করব। এরপর উৎকণ্ঠা পেরেশানি দূর করার জন্য মানুষ বিভিন্ন ধরনের পথ পদ্ধতি অবলম্বন করে, মেডিটেশন করে, যোগ ব্যায়াম করে। এগুলো কাউকে মিথ্যা প্রবঞ্চনা দিয়ে শান্তি দিতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উৎকণ্ঠা হলে, চিন্তা পেরেশানি হলে কি করতে হবে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, আল্লাহ তাআলার জিকিরই তোমার অন্তরকে প্রশান্ত করবে। আল্লাহর জিকির তোমার অন্তরকে
প্রশান্ত করুন। আল্লাহ জিকিরের মতো কোনো মেডিটেশন পৃথিবীতে না। যখনই চিন্তাগ্রস্ত হচ্ছেন, জিকিরের মধ্যে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। কোরআনটা খুলেন, পড়েন, দেখেন আপনি পেরেশানি দূর হয়ে যাবে। আমি নিজে পরীক্ষিত। আল্লাহ তাআলা বলেছেন বিশ্বাস তো আছেই, এরপরও কোনো সময় দুশ্চিন্তা আসলে কোরআনটা যখন খুলি, তেলাওয়াত করি, অন্তর প্রশান্ত হয়ে যায়। এটা চেষ্টা করেন, পরীক্ষা করেন, পরীক্ষার জন্য দেখেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, জিকিরগুলো করেন, দুরূদ পড়েন, উৎকণ্ঠা দূর করেন, নিজেকে সুস্থ রাখেন। আপনার দায়িত্ব অনেক। এই দুনিয়াতে শুধুমাত্র নিজে খেয়ে পরে ভালো থাকার নাম জীবন নয়। এই জন্য আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠাননি। আদম সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার খেলাফত দিয়ে পাঠিয়েছেন। আদমকে যেরকম পৃথিবীর খেলাফত দিয়ে পাঠিয়েছেন, পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক একজন খলিফা। আল্লাহর দুনিয়াতে আমি নিজে খেয়ে পরে ভালো থাকার নাম জীবন নয়। আমার দায়িত্ব হলো আমি ভালো থাকবো, আমার পরিবারকে ভালো রাখবো, আমার দেশকে ভালো রাখবো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব। সেভাবে সুস্থ সবল শক্তি অর্জন করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিন নাবিয়্যিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান রব্বুল আলামিনের নিকট প্রার্থনা করি আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ তাআলা যেন সুস্থতা দান করেন। আমাদের যত ধরনের চিন্তা পেরেশানি দুঃখ আছে এগুলোকে আল্লাহ তাআলা যেন দূর করে দেন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত রয়েছে আল্লাহ তাআলা যেন ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যে দায়িত্ব দিয়েছেন দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে অলসতা থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও সুস্থ সবল শক্তিশালী মুমিন হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলা যেন সারা পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মুসলিমদেরকে হেফাজত করেন, জালেমের জুলুম থেকে যেন হেফাজত করেন। আল্লাহ তাআলা যেন জালিমদেরকে হেদায়েত দেন, যদি হেদায়েত না থাকে সমূলে ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা যেন সারা পৃথিবীর মুসলিমদের জাগরণে আমাদেরকে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আকিমুস